মায়া, তোমরা ঠিক আছো? আমি তো টেনশনে শেষই হয়ে যাচ্ছিলাম। ফাহিম, কি হয়েছে তোমার? ভাবি আমি ঠিক আছি, কিন্তু ফারুক ভাই আর কি। ফারুকের কি হয়েছে? কথা বলছো না কেন? ফারুক কি বেঁচে আছে না মরে গেছে বলো? আরে না না, বাইচে আছে। এতক্ষণ জ্ঞান ছিল না, আর জ্ঞান আসছে। হসপিটালে ভর্তি আছে। নিপার মিলা ভাবি ফারুক ভাইয়ের সাথে আছে, তাকে নিয়ে টেনশনের কিছু নেই। যাক, এখন একটু স্বস্তি পাওয়া গেল। কিন্তুটা এখানেই, আগামীকাল নির্বাচন, ফারুকও নির্বাচন থাকতে পারতেছে না। হায় আল্লাহ, রিয়া তো নেই। ভাবি ফারুক ভাই নাই, এটা আমাদের জন্য একটা শূন্যতা, কিন্তু আমরা সবার থেকে এগিয়ে আছি, সমস্যা নেই। কিভাবে? মেম্বার সব থেকে ভয়ঙ্কর অস্ত্র নাসিম ও মিসিং, তাছাড়া যে চেয়ারম্যানের ভাতিজা খয়ের, ও হসপিটালে ভর্তি। নাসিমের বিষয়টা খুবই রহস্যজনক। মেম্বারের চেহারা দেখা বোঝা যায় না ওনার ভিতরে কি কুটনামি চলতেছে, কিন্তু আমি চিন্তা করতেছি অন্য একটা বিষয়। আগামীকাল নাসিম কোন খেলা নিয়ে হাজির হয়। এদিকে চেয়ারম্যানের গুন্ডা ভাতিজি তো আরেক গুন্ডার পিস্তল নিয়ে রেডি। আচ্ছা, তুমি কি আমাদের এখানে দাঁড়া করে রাখবা? ভিতরে চলো। সরি, আমি আসলে টেনশনে ভুলেই গিয়েছিলাম। চলো ভিতরে চলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তুই যদি চকলেটের লোক হয়ে থাকস তাহলে তুই ভালো করে জানোস তোর এই হাতের পিস্তলটা আমার কাছে খেললাম। আর যদি তুই অন্য কেউ হয়ে থাকস তাহলে তোরে বইলা দিতাছি, তোর এই জানটা লয়া পালা। কিন্তু আমি তো তোমাকে নিয়ে যাব। কাল নির্বাচন, আজ রাইতে আমি চাইতাছি না আমার এই হাতে রক্ত লাগাতে। তোরে আবারও কইতাছি তুই এদিক খানতে চলে যা। তোমার হাতে রক্ত নয়, আমি অন্য কিছু লাগাবো। কিন্তু গুলি করে দিব। টার্ন ব্যাক, টার্ন ব্যাক। অস্ত্র নিচে, নিচে রাখো। কনস্টেবল, অস্ত্র নাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট জিনিয়া। আমার উপরে হামলা হয়েছে, ও যে পালাচ্ছে, যান ওকে গিয়ে ধরেন। নির্বাচনের আগের রাতে আমি তোমাকে অস্ত্রসহ অ্যারেস্ট করলাম। অফিসার, আপনি জানেন না আমি কে? আমাকে থানায় নিয়ে গেলে আপনার চাকরি থাকবে না অফিসার। ঠিক আছে, থানায় গিয়ে পরিচয় হব, তারপর দেখব চাকরি থাকবে কি থাকবে না। এইসব আমার বিরুদ্ধে, আমার চাচ্চুর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এর ফলাফল খুব ভয়াবহ হবে অফিসার। ফলাফলের হিসাব পরে, আগে থানায় চলো। মুভ। গুলতি, এই বিজলি, কই তোরা? রাসেল কই রে? ম্যাডাম, কালকে তো নির্বাচন, রাসেল একটু গ্রামে পাঠাইছি গ্রামের পরিস্থিতি বুঝতে। আমি যাইতে চাইছিলাম, বিজলি আমার যাইতে দেয় না। হ, তোরে যাইতে দেই আর তুই গিয়া মরস। এটা দেশে একটা মরণের গ্রাম, আর শুরু হইছে মরণের নির্বাচন। মেম্বার আর জিলাপি আপা কুত্তা পাগল হইছে। তুই শুনস নাই? জিলাপি আপা ম্যাডাম রে কি কইছে? তুই জানোস না জিলাপি আপা কেমন? তাতে কি হইছে? আমরা কি কোনো দিক দিয়ে কম? দোকানদারি করে বলে মেশিন চালানো ভুলে জানি।
আর তাছাড়া ম্যাডাম তো আমাকে লগে আছে। আরে দেখ, চুপ করবি তোরা। আমি মরতেছি টেনশনে, ওনারা এখানে ঝগড়া লাগাইছে। ম্যাডাম, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? কিছে আবার মারামারি লাগছে গ্রামে? ফারুক ভাইয়ের খয়ার নাকি হাসপাতালে ভর্তি। আরে না, জিলাপি আবার তো পুলিশ অ্যারেস্ট করছে। হোয়াট? কি কারণে অ্যারেস্ট করছে? সকালের মারামারির ঘটনা নাকি ঢাকার কোনো ঘটনা? কিন্তু ঢাকার কোনো কাহিনী তো লোকাল পুলিশ জানার কথা না। ম্যাডাম, নির্বাচনের আগের অর্থ সহ নাকি হাতানে ধরা খাইছে। আরে ধুর, এই খেলনা কোনো কিছু দিয়ে আবার আটকায় রাখতে পারবো না। আবার ইন্টারন্যাশনাল লিংক আছে। কিন্তু আটকে রাখতে হইব, লিংক তো আমারও আছে। কি কর ম্যাডাম, জিলেপি আবার জেলে থাকবো? খালি কালকের দিনটাই রাখতে হইব, তাইলেই কোনো রক্তপাত ছাড়াই কাতুর মাস্টারই হইব চেয়ারম্যান। এটা তুই আবার কি শুনাইলি? তুই ঠিকঠাক সব দেখছস তো? যে চেয়ারম্যান সাহেব, আমি নিজের চোখে দেখাইছি আক্কাস মিয়ার ভাতিজিরে পুলিশে ধরে লয়ে যেতেছে টানতে টানতে। এইবার তাহলে লম্ব খেলা। আক্কাস মিয়ার ভাগ্না হইতাছে হাসপাতালে, আর ভাতিজিরে পুলিশ ধরে লয়ে গেল। ফারুকও হাসপাতালে, রাতুল মাস্টারের ভাইও নাই, আমাগো মারতে দিলে পুরা ফাঁকা। এই সময়টায় নাসিব লগে নাই, ওই থাকলে আজকেই সব ডিটে শ্বাস করে দেওয়া যাইত। অসুবিধা নাই চেয়ারম্যান সাহেব, আমি আছি না, কয়েকশো পোলাপাইন রেডি করে রাখছি, চোখের ইশারায় রক্তের বন্যা বহাই দিব। সর্বশেষ নির্বাচনের দিন সকাল সকাল সব কেন্দ্র দখলে নিতে হইব। ওই শেষ বেলার আশায় থাকুন দেবে না। নির্বাচনে আমি জিতার আগ পর্যন্ত থামবি না, জিতার পরে হইব আসল খেলা। যে আচ্ছা, আমি যেইভাবে কইয়া দিতেছি সারাদিন লোকজন লয়ে ওইভাবেই কাজ করবি। যে আচ্ছা, আপনি যেমনে যেমনে কইবেন অমনি অমনি হইব, এক চুল ওইদিক সেদিক হইব না মেম্বার সাহেব, না মানে চেয়ারম্যান সাহেব। সকালবেলায় মানুষজন নিয়ে বেশ ফাহিম, তুমি খেলা কই ছিল? আজকে নির্বাচন। স্যার, একটা গুড নিউজ আছে। কি? গতকাল রাতে জিনিয়াকে পুলিশ অফিসাররা অ্যারেস্ট করে ফেলেছে। তুমি শিওর? 100% স্যার। কিভাবে কি হইতেছে কিছুই তো বুঝতে পারতেছি না। নাসিম মিসিং, জিনিয়া থানায়, ফারুক হাসপাতালে, আমরা কোনো ফাঁদে পড়তেছি না তো? স্যার, বিষয়গুলো অস্বাভাবিক হলেও আমাদের জন্য পজিটিভ। নির্বাচনের হিসাব নিকাশ তো সব ঘুরাই দিতেছে, যা ঘুরতেছে তা তো আমাদের চিন্তার বাইরে। আজকে নির্বাচনে যে কি হয় কে জানে। স্যার, ওদের প্ল্যানিং নষ্ট হয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, তাহলে আপনার বিজয় আর কোনো বাধাই থাকবে না। কিন্তু ফাহিম, আগের চেয়ারম্যান শুধুমাত্র তার ভাতিজি জিনের উপর ভরসা করে নির্বাচন করে নাই, আর মতিন মেম্বার এরকম নাসিম এলাকার বিভিন্ন জায়গায় বানায় রাখছে। সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা চিন্তা করাই বোকামি। স্যার, সেই আশা আমিও করি না, কিন্তু আমরা আমাদের আগের প্ল্যানিংয়েই থাকবো। এই নাও, সকাল সকাল চা খেয়ে নাও, ভোট দিতে যেতে হবে না আবার। স্যার, এসব কথা বাদ দেন, আজকেই তো নির্বাচন, যা হওয়ার হবে। শোনো, আজকে যেহেতু 5 কেন্দ্রের নির্বাচন, চলো 5টা কেন্দ্রেই আমরা ভিজিট করতে যাবো। আপনার মতে গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। কোন মতলবে আইছেন? সারা জীবন থাকার মতলবে আইছেন? শোন, বাবা মায়ের ঋণ সন্তানরা কোনোদিন কোনোভাবেই শোধ করতে পারে না। একজন নামাজি নেককার স্ত্রী হয়েছে আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য সবথেকে বড় রহমত। আমার রাকিবের জন্য এরকম সংসারে নামাজে একটা মেয়ে পাইতাম, কত ভালো হইতো। আমি যেটা চাই সেটা ছিনায় নি, আইন আদালত পরে দেখা যাবে। তুমি না তো আল্লাহ আল্লাহ করো, তাহলে তুমি এতিম কেন? জন্মিলে মরিতে হইবে এবং প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে।
হে আল্লাহ, আমার জন্য যেন আমার স্ত্রী কষ্ট না পায়। আমি কি করুম? আমি কেন থানা যাবো নাকি হাসপাতালে যাবো নাকি নির্বাচন করুম? মরে যাও? তুমি আমারে মরে যাইতে কইতাছো? আল্লাহ গো, তোমার মনে কি একটু দমা নাই? ইয়া আল্লাহ, আমি কার সংসার করতেছি গো আল্লাহ? কাইলা চেয়ারম্যান তুমি আমারে মরে যাইতে কইলা? আরে দূর, টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে এই মহিলা তো আমার পাগল বানায় ছাড়বো। এই তুমি ঘর যাও। মুরব্বী, আপনি মাথা ঠান্ডা করেন। ওই মিয়া, এই সময় মাথা ঠান্ডা করার সময়? মাথা গরম করে লাভ কি? চলেন ভোট কেন্দ্রে যাই, নির্বাচন তো শুরু হয়ে যাইতেছে। ওই মিয়া, ভোট কেন্দ্রে যাবো কি নিয়া? ওইদিকে মতিনার মাস্টার গুন্ডা বাহিনী নামাইছে। সমস্যা নাই মুরব্বী, ভোট কেন্দ্র কয়টা? 5টা না? আপনি আমার সাথে চলেন, আপনি শুধু আঙ্গুল দিয়ে দেখাই দিবি, বাকিটা আমি বুঝতেছি। ঠিক আছে, চলো। আল্লাহ গো, আমারে তুমি কই যাইতাছো গো? মরতে না গেলে আমি সত্যি সত্যি তোমার লাগে যাইতাম গো, কিন্তু আমার তো এখন অনেক কিছু কারণ বাকি আছে। তুমি যাইও না গো, তুমি যাইও না। আমি এই কয়টা জিনিস খাইয়া লই, আমি যাবো তোমার লাগে, সত্যি কথা দিতেছি। ফারুকের কি অবস্থা এখন? শরীরটা খুবই দুর্বল ভাবে। ভোট দিতে তাও আইতে চাইছিল, আমি অনেক কান্নাকাটি করে তারপরে রাখতেছি। পরে নীলার ওর পাশে বসে রেখে কোনো রকমের ভোটটা দিতে এলাম। কি আর বলবো, সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে হলো। না না ভাবি, স্যার চেয়ারম্যান হলে তো আমাকে সবার কষ্টই সার্থক হইব। তা যে আর হইব না রে মা, জীবনটা তো আর নাটক সিনেমা না যে সবকিছু খাপে খাপ মিল্লা যাইব। এই যে আমার মাইয়া ঘর সারা, টুটুল, হাফিজ, রাশেদ, পায়েল লাশ হয়ে গেল, কিন্তু কিছুই মিলল না। এবার মিলবে, রাতুল মাস্টার চেয়ারম্যান হবে, সকল খুনের বিচার হবে। আজ দিনটা বড় খারাপ, গত রাতে স্বপ্ন দেখছি মেলা খারাপ। মায়ের চোখে মাইয়ার বিধবা চেহারা দুনিয়ার সবচেয়ে খারাপ জিনিস। চল মা, শেষবারের মতো মা মাইয়া একলগে মিললা কপালে সিলমাই রাহি, শেষ খেলা। চল। কিরে ফুলমতি, হইলো? ভোট দিতে যাবি না? এবার ভোটটা কিন্তু গোলাপ ফুল মার্কে দিস। তোর গোলাপ ফুল খাইছে ছাগলে, এবার খাইবো মেম্বারে। আর আমি খামু তোরে। আরে সেতো কাজ। আইসোস, চল। আমগো তো ভোট নাই, আমরা তাইলে যাইতেছি কেন? আরে আমরা যাইতেছি রাতুল স্যারের যাতে কেউ একটা ফুলের টোকা না দিতে পারে। এবার রাতুল স্যারের বিজয় নিয়ে তারপর বাড়ি ফিরবো। তোরা যা ইচ্ছা তা কর, কিন্তু খবরদার আমার খালাম্মা খালুজানের গায়ে জানি একটা আসন না পড়ে। আর আমার বাপ মা। এত চিন্তা করতেছিস কেন? ম্যাডাম আছে না লগে, আর ম্যাডাম যদি লগে থাকে দরকার হলে রক্ত দিয়ে গোসল করে ফেলবো, তাও রাতুল মাস্টার গায়ে হাত দিতে দিব না। তোর চেয়ারম্যান বাবা এবার হারবো। চুপ কর, আরাম চলে এবার। আমি মোরক মার্কায় ভোট দেবো। আর আমি মাস্টার রে জিতাম। মাস্টার জিতবো। হ্যাঁ, এরপরে মাস্টার চেয়ারম্যান আমগরে বিয়া দিব। হ্যাঁ, মাস্টার চেয়ারম্যান আমগরে বিয়া দিব, রাতু মাস্টার আমগরে বিয়া দিব। জমবে খেলা।
কি ব্যাপার, তুই এখানে কি লেগে আইছস? তোরে না কইছি যা খবর আমার মোবাইলে দিবি, ভোট কেন্দ্র থেকে কোনো লোক সরানো যাবে না। চেয়ারম্যান সাহেব, ভোট কেন্দ্রের দ্বারের কাছেও তো পুলিশ ঘেঁচতে দিতেছে না, পুলিশ দিয়া সব কেন্দ্র ঘিরা রাখছে। কি কইতাছস? মাথা ঠিক আছে তোর? ভোট শেষ হয়ে যাইতাছে আর তুই তামাশা দেখতাছস? ভোট কেন্দ্রের কাছ থেকে আমাকে শখানেক পোলাপাইন পুলিশ ধরে নিয়ে গেছে, চেয়ারম্যানের পোলাপাইনও ধরতেছে। ভোটার ছাড়া কেন্দ্রের সামনে আর কোনো লোকজন যাইতে দিতেছে না। আমি কোনো কথা শুনতে চাই না। দরকার লাগলে গুলি করতে করতে ভোট কেন্দ্র দখল দে, বোমা মার, হুড়াহুড়ি লাগাইতে মারামারি কর। একটা কথা মনে রাখিস বশির, আমি যদি নির্বাচনে হারি না তখন সব কয়টা লাশ আগে হালাম। আর একটা কথা কইলে তরে কিন্তু এহেনি লাশ ফালাই দেবো। যা কইতাছি তাড়াতাড়ি, যা কইছি তাড়াতাড়ি কর। ভোট কেন্দ্র আগুন জ্বালায় দে, পোড়ায় দে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। স্যার, খেলা প্রায় শেষের দিকে, লাস্ট খন, বিজয় আমরাই, কোনো টেনশন নেবেন না। সবচেয়ে ভয়াবহ আর দুশ্চিন্তার সময় তো এখন। আগের বারও তো ঠিক এই পর্যন্তই বিজয়ী ছিলাম। স্যার, কোনো সমস্যা নেই, প্রশাসন এবার কড়া নিরাপত্তা দিচ্ছে, আর প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের প্রশাসনের পর্যাপ্ত পরিমাণ লোক রাখা হয়েছে। তাছাড়াও জায়গায় জায়গায় পুলিশ, ডিবি, সিভিল সবাই তো আছেই। এছাড়াও তারা প্রায় 100 জনের মতো সন্দেহভাজককে আটক করেছে। আমাদের লোকজনের কি অবস্থা? সবাই নিরাপদ দূরত্বে আছে, কিন্তু এবার ফলাফল জানানোর আগে একসাথে থাকা যাবে না। হামলা যে হবে এটা শিওর। তাইলে নির্বাচন শেষ হওয়ার পরে যখন ভোট গণনা হইব তখন আমাদের লোকজনের ছড়াছড়া থাকতে হইব। প্রশাসনের যে অবস্থান, ভোট গণনার সময় কোনো ঝামেলা এবার হইব না। রাইট স্যার, গতবার যেহেতু ব্যালট বক্স ডাকাতি হয়েছে, তাই এবার নির্বাচন কমিশনার এসব অপবাদ নিবে না। জনগণ যেহেতু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, এরপর যদি আমি হাইরেও যাই আমার কোনো দুঃখ নাই। বিজয় আপনার সুনিশ্চিত স্যার, আপনাকে নিয়ে এখন সেফ জোনে থাকতে হবে। ফলাফল ঘোষণার পর আমি আপনাকে নিয়ে বেরোবো। ফাহিম, তুমি ছিলে বলে ভাই। কোনো সমস্যা নেই, থাকবো। চল ওইদিকে। হ্যাঁ প্লিজ। প্রাণ বাঁচে না না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না প্রাণ বাঁচে না না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না না রে, তুমি বিনা প্রাণ